ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, মাহে রমজান মাস আসছে, খবরদার খবরদার, একটা সেকেন্ড একটা সময় নষ্ট করবে না বাপ। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার বুখারী শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের প্রথম হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছে। কোরআনের পর যার স্থান বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের প্রথম হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, বয়ান করলেন, তাকরীর করলেন। কোথায় বসে, কোথায় দাঁড়িয়ে? মদিনার মসজিদে মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও দুনিয়ার ও মক্কার মানুষেরা, ও শুনে নাও, নবীর সাহাবারা, নবীর সাহাবীরা, তোমরা শোনো। বুখারী শরীফের প্রথম হাদিসটা তোমরা শোনো। বললেন, ইন্নামান আমানু বিনিয়াত, তোমরা যেই যা কাজ করো না কেন তোমাদের নিয়তটা যেন খাঁটি থাকে। আল হাফিজ আল্লামা আলকুমা বিন আব্বাস রিশাইয়ু ইহাদ্দাসানা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিনিয়াত। হাদিসটা লম্বা করে বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা করে বললেন, দুনিয়ার জমিনে যা কাজ করো না কেন, একটা যদি ছোট সুন্নতকে যদি তুমি মানো, তাহলে তুমি সেটা ভাববে, নিয়ত করবে, এই ছোট সুন্নত অনেক আছে, সুন্নতকে পাবন্দি করি, সুন্নতকে আপনার ধরে নি, এই ছোটখাটো সুন্নত, এই খাওয়ার সময় দস্তরখানা সেবা কি দেবো। কিন্তু না, রাসূল বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার নিয়তটা যেন খাঁটি থাকে, যে আজ আমি খানা খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খাবো, আমি দস্তরখানা বিছিয়ে খানা খাবো, এই নিয়তটা যদি থাকে, আপনার দিমাগে নেই, আপনার মনে নেই যে আমার দস্তরখানা বিছিতে হবে, আমার মনে নেই, নিয়তটা করলে, যে নিয়তটা করলে, ঠিক আছে, শাবাশ। যখন ব্যবসা করে, দোকান বন্ধ করে দিয়ে এই মাইকের আওয়াজ শুনে দাওয়াত আছে নিশ্চয়ই, মাহফিল এসে বসেছে, হাজিরা দিয়েছে, আল্লাহ পাক আমাদের সাথে এই ব্যক্তিকে কবুল করে নেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে কাজ করো না কেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিয়তটা যদি খাঁটি থাকে, তোমার খানা খাওয়ার সময় বলেছে 2 ঘন্টা আগে বললে, যে খানা খাওয়ার সময় বাড়ির ফ্যামিলি সবার বলবেন, এই খানা খাওয়ার সময়, কিন্তু সাথে হঠাৎ মনে নেই, তুমি যে নিয়তটা করলে, যদি নিয়ত আল্লাহ পাক কবুল করে নেয়, এই সুন্নতের সওয়াব তুমি পেয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, খাস করে শুনে রেখে দিন, জেনে রেখে দিই, আমি যে জায়গা ওয়াসিয়াত করি, যেখানে দাওয়াতে যাই, আমি বলতে চাই, বুখারী শরীফের দুটো হাদিস বর্ণনা করি বেশি বেশি করে। বুখারী শরীফের প্রথম হাদিস আর বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহ পাক যে জায়গায়, যে এলাকায় নিয়ে যায়, আমার একটা খাসিয়াত আছে, বুখারী শরীফের দুটো হাদিস তো বলি, তার সাথে সাথে দুটো হাদিস আমি বলি। কেন? আমাদের মধ্যে কাফিল আছে, আমল আজ আমরা আমল থেকে অনেক কাফিল আছি, সেই জন্য বুখারী শরীফের দুটো হাদিস। অনেক আলেম উলামা আছে, বুখারী শরীফের এই প্রথম হাদিস ছোটখাটো হাদিস নয়, অনেক তাশরীহ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যে নিয়তটা করলেন, এই নিয়ত বললেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এই ছোটখাটো হাদিস নয়, তাশরীহ অনেক বড়। আপনাকে বোঝাতে চাচ্ছি, অনেক আলেম উলামা আছে এইসব বলবে না। তাই বুখারী শরীফের দুটো হাদিস, প্রথম হাদিস, এর আগে অনেক জায়গায় ওয়াজ শুনেছ তো বাপ, অনেক জায়গায় শুনেছ, বুখারী শরীফের প্রথম হাদিস বলে না বর্ণনা করে, কথা বলেন না ভাই আমার, বলে যে এটা বুখারী শরীফের প্রথম হাদিস, এই কাজ এই আমল, এই কাজ এই, বলবে না। বুখারী শরীফের প্রথম হাদিস আর শেষ হাদিসটা আপনাদের বর্ণনা করে যাব। দুনিয়ায় সমস্ত কাজ যদি বন্ধ করে দাও,
এই আমল বন্ধ করে দাও, কিন্তু এই দুটো হাদিস যদি মেনে চলো, এই দুটো হাদিস যদি পাবন্দি করো, এই দুটো হাদিস যদি টার্গেট করো, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ পাক নাজাতের রাস্তা তৈরি করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক হাদিস মাস করেছে, বেশ করবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। ব্যক্তি যদি হাদিস শুনে, হাদিস তর্জমা করে, ব্যাখ্যা করে যদি আমল করে, বুঝে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নবী বললেন আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন যুবকেরা, ও পর্দার মা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলে, বুখারী শরীফের শেষ হাদিসটা জানিয়ে দিলেন। আন আবি আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلماتان حبيبتان الى الرحمن وخفيفتان على اللسان وثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আপনাদের আমিয়া মাদ্রাসায় 3-4 দিন হচ্ছে বুখারী অনুষ্ঠান হয়ে গেল। মানিকপুর, বসিরহাট, বড় কালিকাপুর, বুড়িপুকুর মাদ্রাসা আপনারা জানতো নাকি? তাহলে যখন আকাবির আসে, আকাবির বলতে আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ যখন আসে, বুখারী শরীফের যা শেষ হাদিসটা বর্ণনা করে, এই শেষ হাদিসের বর্ণনা করতে তাশরীহের ব্যাখ্যা 2 ঘন্টা লেগে দেয়, 2 ঘন্টা। ছোট্ট হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান ওয়া খবিবাতানি আলাল লিসান ওয়া সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতানিরা, তোমরা হালকা ভেবো না, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান ওয়া খবিবাতানি আলাল লিসান ওয়া সাকিলাতানি ফিল মিজান। কিয়ামতের ময়দানে শোনো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী ভারী করে দেবে আল্লাহ। দান করলে কায়দা করে বলে না, এই দান করলে আল্লাহ পাক মিজানের পাল্লা ভারী করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি এই হাদিসটা জবানে বেশি বেশি করে যদি পাঠ করে, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান ওয়া খবিবাতানি আলাল লিসান ওয়া সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি, এই দুই শরীফটা ভালো করে শুনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের ময়দানে যখন তোমার নেকি গুনাহ যখন পাল্লা দান করিয়ে দেবে, কোন ব্যক্তি যদি এই হাদিসটা যদি পাবন্দির সাথে আমল করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা ভারী করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজানেরা, জওয়ান যুবকরা, তোমরা আপনারা দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক বলছে ফাইজা জাআজালুকুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আবার ভালোবেসে ভালোবেসে যখন ডাক দেবো আমার কাছে চলে আসতে হবে। যদি ভালোবাসার সাথে যদি আল্লাহর কাছে যায়, ভালো কাজ করতে হবে। আর যদি ভালো না কাজ করি, তাহলে আমাদের মরণটা কিভাবে হবে? রাস্তাঘাটে যেভাবে কুকুরি বিড়ালের যেরকম মরণ হয়, আমরা সেভাবে চাইবো না আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সহি সালামতে কালেমা তয়্যিবা নসিব করতে, যেন আমরা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে আরজি রাখতে হবে যে আল্লাহ পাক মাহে রমজান মাস আসতেছে, রাসূলুল্লাহ সাহাবাদেরকে সুন্দরভাবে হাদিসটা শুনিয়ে বললেন, খবরদার তোমরা এই হাদিসের তোমরা অনুসরণ করে এই 3টে মাস, রজব চলে গেল, শাবান আর কয়েকটা দিন পর শেষ হয়ে যাবে, শাবান, রমজান এবং রমজান মাস আসছে, এই এক মাস রমজান মাস আমরা মনে করব পাবন্দির সাথে তারাবি পড়বো। যদি কোনো ব্যক্তি, অনেকে আলেম ওলামার কাছে প্রশ্ন করে যে সারাদিন রোজা রাখবো, ফের আবার তারাবি পড়তে হবে? সারাদিন না খেয়ে থাকবো, আবার তারাবি পড়তে হবে?
যদি একটা উদাহরণ দিই, অনেকের খারাপ লাগবে, অনেকের খারাপ লাগবে। ভাইয়ানেরা, জোয়ান যুবকেরা, তরুণের আব্বারা, সারাদিন রোজা রাখার পর, যে ব্যক্তি রোজা রাখার পর সারাদিন পর যখন তারাবির নামাজে দাঁড়িয়ে যায়, বাস্তব সে যদি ভালো খালিস লোক হয়, দেখবেন তারাবি সারাদিন পর তারাবি দাঁড়াবে, তার মনের মধ্যে একটা খুশিয়াত, একটা পায়দা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মনের মধ্যে একটা আনন্দিত ভাব এসে যায় যে আমি সারাদিন অনাহারে থাকার মালুম হয় না, সারাদিন অনাহারে ছিলাম, তারাবির নামাজে অনেক কাফির মনে করে যে আধা ঘন্টা, 1.5 ঘন্টা সারাদিন অনাহারে থাকবো, ফের তারাবির নামাজ পড়বো, 1.5 ঘন্টা লাগবে, পুরা তারাবি 1.5 ঘন্টা। অনেক আলেমুলা আছে তাড়াতাড়ি করবে, কোথা কাটবে না কোথায় মারবে, আল্লাহ বিয়াদি মাফ করবে, আলেমদের বিপদ গাইছি না, কিন্তু এই বার্তা দিতে চায় সহি ভাবে করার চেষ্টা করবে। আমার বার্তা এই আলেম ওলামাদের কাছে কানে যাবে, এটা সহি ভাবে করতে হবে। তুমি তাড়াতাড়ি বললো কি বলেছে, মুসল্লি কি বলেছে, ইমাম সাহেব তাড়াতাড়ি, তা তো মূর্খ, জানে না তুমি কোথা কাটটান কোথায় মারছো, বললাম কোথায় যাচ্ছে, হুশ করে টানাটানি করবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বললাম সর্বপ্রথম আলেমদের নিয়ে মহল্লার ইমাম সাহেবের ডাকবে, গ্রামে আলেমদের ডাকবে, তুমি কি বার্তা দিয়েছো, যদি বার্তা গ্রহণ, তোমার বার্তা যদি অন্য কোনো ব্যক্তি যদি গ্রহণ করে, আল্লাহ পাক তার ওসিলায় তুমিও নাজাত পাবে, সেও নাজাত পাবে। আর যদি গাফিল করে, শুনে যদি না মানে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তুমি বার্তা দিয়েছো কিনা। সেজন্য বলবো জোয়ান যুবকেরা, অনেকে 1.5 ঘন্টা লাগে বলে মসজিদে যায় না, তারা কি নামাজ পড়ে না। আমি একটা মসজিদের ইমাম, আমি জানি। আর খতম তারাবি কোন জায়গায় 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে, কিন্তু সব হয় না, হয় না। অনেক আবশ্যক আছে, কোরআন শরীফ পড়লে আপনার তারাবির নামাজ 2 ঘন্টা 4 ঘন্টা লাগে, কিছু মনে হবে না। কোরআন এমন একটা জিনিস, যেভাবে পড়বে অন্তরের মধ্যে যখন লাগবে, আপনি যতক্ষণ কোরআন শরীফ পড়বে শুনতে ইচ্ছা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে সব, শুনলে সব, বুকে করে নিলে সব, মানে বুঝে পড়লে সব, না মানে বুঝে করলে পড়লে সব, কিন্তু উল্টো পাল্টা পড়লে কি হবে? গুনাহ সাগীরা নয়, গুনাহ কাবীরা, বড় বড় গুনাহ হবে। গুনাহ আছে, বড় গুনাহ আছে, বড় গুনাহ হবে। সেজন্য বলবো কোরআন পড়বো সহি ভাবে। সবকিছু ধরো, ইসলামের যত কাজ আছে সবকিছু ভেবে চিন্তে দেখো, মেন 4টে জায়গায় এসে দাঁড়াবে, হাদিস কোরআন ইরমান, হাদিস কোরআন ইরমান, 4টে জায়গায় কিয়ামতের ময়দানে এই 4টে তোমার সওয়াল করবে, এই প্রশ্ন করবে তুমি হাদিস কোরআন ইরমান কিয়াসের মধ্যে ছিলে কিনা, কে কি করলো, আইএসএফ করলো, কে তৃণমূল করলো, কে কত পার্টি আছে, কোটি কোটি পার্টি আছে, যে পার্টি তৈরি করো, মানুষ কিভাবে মারা যাচ্ছে দেখেছো, খবর শুনছো, মানুষ কিভাবে টকটক করে মারা যাচ্ছে, ধারণা করতে পারে। আজকের এমন মৌখালি জোয়ান একটা বাচ্চা, ওটা আল্লাহ পাক এত বড় একটা বিমান দিয়েছে, হাজি সাহেব, ওটার মধ্যে কি হাজি সাহেব, ওটা ইসলাম হাজি, বহু টাকা ঢেলেছে, এই বাড়িওয়ালা বহু টাকা ঢেলেছে, বেশি বয়স হয়নি, তাই আসছি ভাবতেছি কানে খবরে আমরা তো পরিবর্তন, একটা মেয়ে, দুটো মেয়ে, চারটে মেয়ে যদি এক জায়গা থাকে, 4 রকম বিভিন্ন রকমের কথা, মেয়েদের কাছে বেশি ভুল বলছি কি, মায়েরা বোনেরা খারাপ ভাববে না, এখানকার মায়েরা বোনেরা ভালো, এর আগে আমি অনেক এখানে এলাকায় এসেছি, এখানকার মায়েরা বোনেরা ভালো, আমাদের ওইদিকে মানে কি বলবো, গীবত আর কি বলবো, গীবত করা মানে বড়বার গোস্ত খাওয়া সমান, শুনে রেখে দাও, মুনাফিকি করা মানে বড়বার গোস্ত খাওয়া সমান। সব জিনিসের দাম বাড়ছে, বুঝতে পারছো, জিনিসের দাম বাড়ছে, আমাদের হাতে মারবে না, হাতে মারছে, আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। দুনিয়ার মানুষ কিছু করতে পারবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ এর বিচার আপনি করবেন। ভুল বলছি কি বাবা? এই যদি রাস্তায় যাবো কি ইট মারে, কোন পার্টির বলছি না, কোন পার্টি হওয়ার কথা বলছি না,
এই তো আমার বয়সটা কত, তবে আমার মনে হয় 2 বছর ভোট। আর নতুন জানিনি, কিন্তু ভয় লাগবে, ভয় লাগবে, কম মেশিন করতে মেম্বার আর মেম্বার কি করবো। বলার উদ্দেশ্য বা কে কি করছো না করছো দেখার দরকার নেই। আমি প্রত্যেক দিন কষাইদের আবার গরু কেটে দিই, তোরা যত কষাই আছে সব গরু কেটে দিই আমি রাত, প্রত্যেক দিন, আর রাত 2:30টার সময় প্রত্যেক দিন। আমি নিজের শ্বশুর বাড়ি থাকতে পারিনি, সময় পাইনি, মসজিদে ইমামতি করি, আমার মসজিদে আজান হচ্ছে, মসজিদে খেদমত করি, আমার জীবনটা শুধু মসজিদে মসজিদে কেটে যাচ্ছে। আমার শ্বশুরা ফোন করে বলছে, তুমি আমার একটা দায়িত্ব, এক বেলা থাকতে পারো? যদি যায় জোহরের নামাজ পড়ে যায়, জোহরের নামাজ পড়ে মসজিদে নামাজ পড়িয়ে যায়, আধা ঘন্টা পরে 1 ঘন্টা থাকতে হচ্ছে। বাড়ির লোকের বলা আছে আমার সাথে যেতে হবে, সাথে চলে আসবে, পারলে চলো, না হলে বাড়ি। আমার এমন একটা দায়িত্ব, আমার সব শান্তি সব উঠে গেছে আল্লাহর কাছে বলি, আল্লাহ ছাত্র জীবনে মাদ্রাসা লাইফে বসে ক্লাসে বসে চলে গেছে, একটু রিয়াজ করবো, ঘুরবো না, আল্লাহ পাক আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ঘরে খেদমত আমার লাইফ নিয়ামত। মানে কি মনে করছে দায়িত্ব মনে করতে পারে না, বাস্তব আল্লাহর ঘরের দায়িত্ব আছে বলে আল্লাহ পাক ভালো রেখেছে। এখানে আসার অনেক আগে আসার প্ল্যান ছিল, কিন্তু মসজিদে দায়িত্ব আরবি ভাই ফোন করছে, মহিদুল ভাই ফোন করছে, আর একটা বক্তা এসে, সে বক্তা আমার সাথে পরিচিত, সে বক্তা ফোন করছে, আপনার দাওয়াত আছে? হ্যাঁ আছে, যাবো, কিন্তু আমার দায়িত্ব প্রত্যেক দিন ফজরের সময় এলান করি, প্রত্যেকদিন ফজরের সময়, ফজরের সময় ভালো করে শুনবেন বাপ, ডেকে ওঠেন, বাড়িতে হাসপাতি থাকে ডেকে ওঠেন, ওরা কি বলে, কি বলে, তাড়াতাড়ি ওটা পাবজি খেলবে, গেম খেলবে, লটারির টাকা আমার দেবে, এই বলে বলে কি, তাদের তাদের ভাষায় বলতে থাকে, তারা তাদের ভাষায় বলতে থাকে, ওগো আল্লাহর বান্দারা তোমরা কেমন করে শুয়ে আছো, ওগো আল্লাহর বান্দিরা তোমরা কেমন ভাবে শুয়ে আছো, তাড়াতাড়ি ওঠো, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন তোমরা মেনে নাও। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ বলছে বান্দারে তোরা দেখা পাসনি, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি হাত ওই বান্দার মাথায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের কথা বলছি, নিজের কথা বলছি বাপ। এই তো কবছর হচ্ছে মাওলানা হয়ে এসেছি, পাকা ঘর বাড়ি করেছি, দোকান করেছি, মসজিদ ইমামতি করি, নতুন গাড়ি চেপে বেড়ায়, অনেক লোক সত্যিটা করে, বুঝতে পারি, কিন্তু কিছু বলিনি। বলি আল্লাহ আমি তোমার ঘরে খেদমত করি, আল্লাহ বাঁচানোর মালিক আপনি, আল্লাহ আপনি বাঁচিয়ে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে খুব ভালো রেখে। মানুষ বলে মাওলানা আসসালামু আলাইকুম, ক্ষতি করার চেষ্টা করে, পিছনে আসসালামু আলাইকুম ক্ষতি করার চেষ্টা করে। ভাবি 14-15 বছর মাদ্রাসা পড়েছি, তো সালামের জবাব, তো সালাম দেওয়া কতটা, এর উত্তর কতটা, মানে কতটা গভীর ভাবে, তো আমরা আলেম হয়েছে আমরা জানি, ক্ষতি করার চেষ্টা করে। তাই আল্লাহ বলছে বান্দা যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, বাস্তব কথা বলছি, যদি আমি মসজিদ মাদ্রাসা মসজিদ ছেড়ে দিই, আমার মনে হয় 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে পারবো না, কাজা হয়ে যাবে, ভুল বলছি কি? আজ মসজিদে লেগে আছি বলে, খেদমত করছি বলে কিছু না করতে পারি, কমতে কম 5 ওয়াক্ত নামাজ। আবার মুসল্লিরা ফলো রেখে দেয়, ইমাম সাহেব নফল নামাজ ছেড়ে দিচ্ছে, কি সুন্দর। মাদ্রাসায় যদি মিথ্যে কথা বলবো না, মাদ্রাসা নামাজ ছেড়ে গেছে, মাদ্রাসা নামাজ ছেড়ে গিয়েছে, মিথ্যে কথা বলবো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখানে বলছি যা, আর কিয়ামতের দিন তোমাদের সামনে জিজ্ঞাসা করে, তখন তো আমি লজ্জায় পড়ে যাবো। মাদ্রাসা কাজা হয়ে গেছে, কিন্তু বাড়িতে এসে এক এক ওয়াক্ত নামাজ কাজা যায়, এক ওয়াক্ত নফল নামাজ কাজা, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আমার ঘর আর মসজিদ মাওলানা জানে খুব কাছে, টয়লেট লেগেছে আর মসজিদে বাথরুম, আমি যাই, আমার বাড়ির কাছাকাছি, মসজিদের বাড়ির ঘরে চলে আসে। ও বাবা ফজরের সময় আলোচনা হচ্ছে, মাওলানা সুন্দর নগর পড়েন, বাড়ি চলে গেছি। আমি পাগল, আমার লোকের টয়লেট লেগেছে, বাড়ি চলে এসেছে। আমার আমল তোমাদের কাছে গল্প করব? আমার বাড়ির সামনে মসজিদ, আমার আমলের কথা তোমাদের গল্প করব? কারণ আমল কার কাছে বলতে নেই, বলবে কে, ফুটবে কে? তোমার আল্লাহ ফুটিয়ে দেবে, আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। 3 বছর মাদ্রাসা থেকে ভাড়া হয়ে বাড়ি এসছে, টাকা ঘর করে গাড়ি চেয়ে উড়াচ্ছে, বিশাল ব্যাপার তো। কি করে দামানো যায়?
বুঝতে পারি কোন কোন লোক কিভাবে সালাম দিচ্ছে, কোন লোক কিভাবে ব্যবহার করছে, তার ক্ষতি করে নিবা। চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, ভালাই কথা বলার জন্য। না কোনো পান খায়, না বিড়ি খায়, না খেলাক খায়, কোনো নেশা নেই। দাওয়াত বাড়ি যায়, মা সাহেব পান, পান খাবে। আরে পান খাও না, মেয়ে লোক নাকি সব কিছু নেশা নেই? কিচ্ছু নেশা নেই। অনেক সাথী ভাইরা আছে, আসি ভাই মালানা মেয়ে লোক, কোনো নেশা নেই। অনেক সাথী ভাই বলে, বন্ধু বান্ধব এক জায়গায় বলে তো গল্প ঠাট্টা ইয়ার কি, তারা বলে কোনো নেশা নেই। বাস্তব আমার কোনো নেশা নেই। এই মইদুল ভাই, আলেমিন ভাই সব জানে কোনো নেশা নেই। আর আলেমিন ভাইকে আমি খেতে দেখি, এখন খাই কি বলতে পারবো না, কোনো নেশা নেই। আর বেশিরভাগ আমার সাথী দেখেছি, বেশিরভাগ আমার সাথী দেখেছি, যখন আমার সাথে আমার সাথী সঙ্গী সাথী দেখেছি, তাদের নেশা কম দেখেছি। আসামের ছেলের সাথে অনেক সাথী বন্ধু, তারা সব কিছু পায়, লাল পানি, সাদা পানি, কালো পানি, সব পানি। বুঝতে পারছ তো নাকি? সব পানি। যাক মাশাআল্লাহ, তাদের বাড়ি আসাম, তাদের কথা বলে লাভ নেই। যাই হোক, বলার উদ্দেশ্য হলো বাপ একটাই, মাহে রমজান মাস আসছে, আমাদের একটা খাদ্য থাকবে, এক মাস রোজা রাখবো, তারাবি নামাজ করবো। তারাবি নামাজ পড়ে সে খবরদার হাত জোর করে বলে, বাপ চলে গিয়েছে, ইমাম সাহেব চলে যাবে, সবাই চলে যাবে, গোরস্থানের কাছে দাঁড়িয়ে দুটো দুটো হাত তুলে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে। যদি কিচ্ছু না জানো, কিছুই না জানো, বাংলাইতে বলবে, বাংলাইতে, আল্লাহ আমার বাপ মা কত কষ্ট করে লালন পালন, লোকের বাড়িতে ফ্যান, ফ্যান বলে আসাম, কেউ বলে আসাম, কেউ বলে ফ্যান। ভাত হয়ে যাওয়ার পরে কি গেল, ওটা কি বলে আপনাদের? ফ্যান। আর বর্ধমানের দিকে আসাম বলে। আর আসামের ভাষা সে অন্যরকম বললে হাসি লাগবে। যাই হোক, তাই আল্লাহ আসামকে, ওই ফ্যানকে আমাদের মানুষ করেছে, আমাদের খাইয়েছে কত কষ্ট করে। এখন তো ঘর বাড়ি দালান কোঠা সবকিছু অভাব নেই। আল্লাহ তারা তো এই সুখের সময় চলে গেল, আল্লাহ তারা সুখের সময় চলে গেল, সূরা ফাতিহা করতে পারেনি। তা বাংলায় থেকে আমার যেটা ভাষা, আল্লাহ আমার যেটা মুখস্থ আছে সেটা আপনার কাছে বলছি। আল্লাহ কবরস্থানে দাঁড়িয়ে দুটো হাত তুলেছি, আল্লাহ আমার বাপ মার খবরের আসাব গুলো মাফ করে দাও। আল্লাহ আমি তাদের ছেলে হয়ে, তাদের সন্তান হয়ে দুটো হাত, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দেখবেন, নিশ্চয়ই তোমার বাপ মার কবরের আযাবকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা মরে যাওয়ার পর নেক্সট তাকিয়ে থাকে, আশাই থাকে কোন বান্দা আমার নামে কি দান করছে, কোন বান্দা আমার জন্য দোয়া চাইতে। খবরদার বলছি, আপনাদের ছেলে হোক, ভাই হোক, সন্তান হোক, সন্তানি হোক, মাদ্রাসায় ভর্তি করে দেবে, কমসে কম কোরআনটা শিখে। মরণের পর মাথার ধারে বসে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, নবী শরীফ, আতাল কুরসি পাশে বসে থেকে পড়তে। কিন্তু যখন তুমি হাউ হাউ করে কাঁদা শুরু করে দেবে, মরণের পর তোমার জিজ্ঞাসা করবে, তুমি এমন কি কাজ করেছো, তুমি এমন কি কাজ করেছো, তোমার ছেলে, তোমার মেয়ে, তুমি কি দিয়ে আসলে সব কান্নাকাটি করছো, হ্যাঁ সব নারাজ। মরণের পর তোমার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, আল্লাহ সব বন্ধন করে আমি সব বন্ধন করছি না, তুই মরে গেছো, হাও করে কাঁদতেছি, আমার এটাতে জানে, আমার ওই বিচার করাতে জানে। তাহলে আমি সেই মনে করবে যে আমি বাঁচবো না ওদের বাঁচাবো, না ওদের জবাব দেবো, সেজন্য বলবো যে নেক্সট সন্তান সন্তানকে আলেম গরিব বানাবে, ফুকা বানাবে, আদিব বানাবে, দেখবেন তোমার সমাজকে পরিবর্তন করবে। রাসূল বললেন, কুলে আলিমান আও মুতাআল্লিম, যারা আলেম বাঁচবে, আলেম, আল্লাহ রাসূল বলছে আলেমদের ছাত্র বনে যাও, আলেমদের সঙ্গী বনে যাও। যদি আলেমদের সঙ্গী না বানো, আলেমদের ছাত্র না বানো, কমসে কম আলেমদের খেদমত করনে ওয়ালা হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আলেমদের সাথে তোমার হাসর নাসর হবে। মুসলমান সব থেকে আমলের মধ্যে থেকে সবকিছু। কিছুক্ষণ আগে বলেছিলাম মসজিদ খুব সুন্দর হচ্ছে, কিন্তু ফরাক মানে বুঝতে পেরেছি, মাঝে মাঝে বাস্তব কথা বলছি, আমি আমাদের মসজিদের কথা বলছি। মাঝে মাঝে খুব দুঃখ লাগে, মাঝে মাঝে সত্যি নিজের ভাঙিয়ে যায়। এত বড় একটা মহল্লা, এত বড় একটা মসজিদ, আমি তো মনে করতাম কেউ নি নিজের
কেউ নি দেখা পায় না, কেউ 4 রাকাত করে বাড়ি চলে যাবো, মাঝখানে মাইনে পেয়ে যাবো, কিন্তু না, খুব আফসোস লাগে, কষ্ট লাগে। এখন মানুষ কার পিছনে ছুটছে জানো? এত লোভী হয়ে গেছে, এত লোভী, ঘর ঢুকছে না, ঘর ঢুকছে না। মেম্বার মত করা ভালো। আমাদের এলাকায় সব কার ঘর ঢুকতেছে, এই মারতে হবে, হয়তো বাবা দেখতেছে, বাবা নিমা মারতে কানা মামা ভালো। কি নিমা মারতে কানা মামা ভালো, যা আসে তাই ভালো। 1 লাখ কত দিচ্ছে? 20, 1,20,000, 1,20,000 ঘর হয়। কটা কলমে তো শেষ, মিস্ত্রি খরচ দিতে দিতে মাথা খারাপ। সেজন্য বলবো জওয়ান যুবকেরা, কি খাচ্ছি আর কি খাইনি সেদিকে লক্ষ্য করবো। যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা করো যে কি নিয়ে যাব, আল্লাহর কাছে কি নিয়ে যাব, কি জবাব দেবো, সেই চিন্তা। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ পবিত্র জবানে জানিয়ে দিলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো 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 শোনো, আখিরি জামানায়, সেই জামানায় আমি নবী জানিয়ে দিলাম, একটা সুন্নতকে যদি জারি রাখতে পারো, একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, একটা সুন্নতকে যদি পাবন্দি করো, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, শোনো 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 গো, আমি রাসূলুল্লাহ তোমার সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, আর একটু আস্তে বলুন। ভাত দেবে নাকি? রাগ করবে না, আমার ভাষায় রাগ একেবারে গুমরাহি করে ওয়াজ করে। অনেক আলেম ওলামা আছে, স্টেজে উঠবে, আলেমের তাকব্বরিয়াত আলাদা, আলেমের ইলমের গরমাত আলাদা। ভালো জানি অনেক আলেম ওলামা, বহুত আলেম ওলামার সাথে ওয়াজ করে, স্টেজে উঠবে, গাওয়া ফুলিয়ে ওয়াজ করবে। আমার মনে হয় সেই সমস্ত বক্তাদের ওয়াজ না শোনা করতে হয়। সুরাতের সাথে, তাদের সাথে মিশুক হয়ে, তাদের সাথে মিশুক হয়ে কিছু দেওয়ার চেষ্টা। আমাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে, নাম বলবো না, কাফরি, কিন্তু আলেম, আলেম তোরা তাদের সাথে মিশুক হয়ে কিছু দেওয়ার চেষ্টা করে। নিজে যদি এসে নিজের মতন বুকে চলে যাবো না, কষ্ট দেবো না বাবা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, ও ভাইরা, বাবাজিরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, সামনে রমজান মাস আসছে। রাসূলুল্লাহ বলছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, 1 মাস রোজা রাখলো, 1 মাস তারাবিহ আদায় করলো, 1 মাস ইফতার আদায় করলো, 1 মাস পরে ওই ব্যক্তি যখন ঈদগাহ ময়দানে চলে যায়, ওই ব্যক্তি যখন ঈদগাহ ময়দানে চলে যায়, ও ভাইরা, বাবাজিরা, জওয়ান যুবকরা, তরুণরা, আব্বারা, কান খাড়া করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিলে, মালায়েকা ফেরেশতারা, আর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই ঈদগাহ ময়দানে এসে ওয়েলকাম জানাতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কি অনেকে মনে করছে থাকবো 1 মাস রোজা রাখবো, কিচ্ছু হবে না, না, এর জন্য আসে কিছু। 1 মাস রোজা রাখার পরে যখন ঈদগাহ ময়দানে যাবে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, তোমরা বুঝতে পারো না, আল্লাহ পাকের কুদরতি দ্বারাই ফেরেশতারা এসে মেম্বার মুতাব্বাররা, বড় বড় উলামারা আসলে স্টেজে ফুলের তোড়া, ফুলের তোড়া, ফুলের তোড়া দাম দুনিয়ার জমিনে, আর আখিরাতে আল্লাহর কুদরতি ডাক্তার টাকা দিলেও পাওয়া যায়। যাই হোক, ফেরেশতারা ওয়েলকাম জানাতে আসবে, ফেরেশতারা টাকা দিবে দুনিয়ার জমিনে, যখন হাসপাতালে গেলে ডাক্তার
জায়গায় খোলা ঠেলি ফেরেশতাদের মধ্যে ওরা দাঁড়াচ্ছে। যে বলবে আমি তারাবি পড়েছে, নামাজ পড়েছে, ইফতার করেছে, আমি ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে মুসলমানদের, আল্লাহ পাক কত নিয়ামত দান করেছে। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, এক মাস রমজান মাসে রোজা রাখার পরে আল্লাহ বলছে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এক মাস রোজা রাখলো, তাই বললেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের যে কথাটা বলেছিলেন ভুলে গিয়েছি, সব তাকে কি বলে, সব বলো না, বলা তাদের ভাষা, তাদের ভাষায় বলতে থাকে, তাদের ভাষায় তারা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার কাজ করার জন্য, আমার গুণগান গাওয়ার জন্য। আমি আমার গ্রামের কথা বলছি, মসজিদে আমাদের গ্রামে মাঝে মাঝে একটা আজান দিই, একা নামাজ পড়ে চলে যায়, তার কসম কিরে খাচ্ছি। অনেকে মনে করবে না গল্প করে যাচ্ছে, তার কসম। এই মাওলানা জানে মসজিদে আমি আজান দিই, আজান দেওয়ার মতো লোক ভালো সেই নেই। আমার আজান শুনে বাসন্তী থেকে এসছে লোক আমাদের মসজিদে জুমা নামাজ পড়তে। দাম দাম বাড়ানোর কথা বলছে না, আল্লাহ শুনছে, দুটো ফেরেশতা কিরামান কাতিবিন শুনছে। আজান দেওয়ার পর মসজিদে জুমা নামাজ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু মসজিদে একটা রেওয়াজ আছে, জুমা নামাজের পরে লাস্টে একটা দোয়া হয়। কেননা গ্রামের মা বোনেরাই কোরআন শরীফ পড়ে ইমাম সাহেবদের একটু হাদিয়া দেয়, মায়ের মধ্যে দোয়া। তাই মুসল্লিদেরকে নিয়ে যোগাযোগ থাকে, তাদের নিয়ে দোয়া করার পর এবার মাইক সব ঠিক করে যেখানকার জিনিস জমা দিল, তারপরে সব ঠিকঠাক করে ওটা একটা লোক এসে পাবে। মাওলানা জানেন, অনেকে জানেন, মুয়াজ্জিন সাহেব, আপনার আজান শুনে না আমার আব্বা মার কথা খুব মনে পড়ে, তাই 200 টাকা আমি নিয়ত করেছি, আপনার আজান শোনার বাম্মার কথা মনে পড়েছে, 200 টাকা আপনার হাদিয়া দিচ্ছি, আপনি রাখেন, আমার আব্বা মার জন্য একটু দোয়া করুন। আর ঘুটিয়া শরীফ যেখানে মেলা হয়, ওটা কি ঘুটিয়া শরীফ? ঘুটিয়া শরীফের লোক তখন আমরা মানে দুনিয়ায় জমিনে আসি, দুনিয়ার জমিনে আসি না, আমাদের গ্রামের লোক ওই ঘুটিয়া শরীফে চলে যায়। কি কারণে? বিয়ে না অনুষ্ঠানে কেউ মারা গেছে, আমাদের গ্রামে এসে জুমার নামাজ পড়ে, জুমার নামাজ আমি আজান দিয়েছি, আজান শুনে বলছি মাওলানা তোর বাড়ি কোথায়? আপনার না আমার দেখে না, বা আমি দেখি, আমি তো আমার জীবন তো বসিরহাট মালিকপুর কেটে গিয়েছি। আমি চাই মোজাম্মেল গাজীর ছেলে, মোজাম্মেল গাজীর ছেলে, হ্যাঁ আমার আপনার নাম মোজাম্মেল গাজী, মাতাল্লি সাহেবের ছেলে। তোমার আজানটা শুনে খুব খুশি হয়েছে, 100 টাকা, 100 টাকা। বলার উদ্দেশ্য এইটা, মাঝে মাঝে আমি আজান দিই, একাই নামাজ পড়ি, মসজিদের কি বলবো, গ্রামের মহল্লার মানুষ যে যার কাজ নিয়ে ব্যস্ত, যে যার কাজ কর্ম নিয়ে ব্যস্ত, তাই ভোরে বেলা আজানের আগে কিছুক্ষণ তাশরিফ রাখি, মাইকে 2-4 কথা বলি। দেখো দুনিয়ার জমিনে মানুষকে খুশি করার জন্য দুনিয়ার জমিনে কি না করছে, একটু উপকার করে দিলে তার প্রশংসা, তার তারিফ, তার গুণগান, তার টাকা পয়সা কিভাবে করলে হয় তাকে খুশি করায়, রাজি করায়।
কিন্তু তুমি এটা ভেবে দেখেছো যে আল্লাহ যদি হক যদি তুমি আদায় করো, আল্লাহ তোমার কি করবে? আল্লাহ বলছে আমি কুদরতি হাত তার মাথায় থাকবে। গ্রামের মহল্লার মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি ক্ষতি না, আল্লাহ তোমার ক্ষতি পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ দেখানোর জন্য একটু ক্ষতি করলো, তারাই ক্ষতি মিটিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস হয় একটাই, আমাদের একটাই কমি, নামাজ। নামাজ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যখন বিমার হয়, অসুস্থ হয়, তো কাবার কাঁধে হাত দিয়ে বললেন সালাত সালাত সালাত। যখন আজান হয়ে যায়, রাসূলুল্লাহ যখন মসজিদে গিয়ে দেখছে বেলাল নেই, বেলাল নেই, রাসূলুল্লাহ গিয়ে দেখছে টাইম হয়ে গেছে, আজানটা দিয়ে দিয়েছে। বেলাল কি কাজ করছে? দাঁড়িয়ে আছে, মসজিদে আর ঢুকতে পারছে না। আমি বেলাল, আমি মুয়াজ্জিন, এই দায়িত্ব তো আমার, আমি তো আজান দেবো। রাসূলুল্লাহ এসে আজান দিয়ে দিল, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে, বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। রাসূলুল্লাহর আজান হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ যখন আবার নোংরা করে, মসজিদটা নোংরা করে চলে গিয়েছে। রাসূলুল্লাহ আবার ওই শরীর অসুস্থ হয়েছিল, বিমার আছে, ওই অবস্থায় রাসূলুল্লাহ পরিষ্কার করলেন। আমাদের এলাকার লোক, এই আমাদের মতো হাই ফাই লোক, আমরা মসজিদ পরিষ্কার করবো, আমরা মসজিদ ঝাড় দেবো, আমাদের মতো হাই ফাই লোক? রাসূলুল্লাহ পবিত্র জমানে জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ নিজের পবিত্র হাত দিয়ে পরিষ্কার করে যখন নোংরাটা বাইরে দেখতে বেলাল ঝরঝর 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 করে কাঁপছে। এ বেলাল, তুমি কাঁপছো কেন? ওই সময় বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমি মুয়াজ্জিন। ইয়া রাসূলুল্লাহ এই দায়িত্বটা আমার। ইয়া রাসূলুল্লাহ আমি তো আজান দেব, আপনি আজান দিয়ে দিয়েছেন, আমার বড্ড ভয় হচ্ছে, আমার বিয়াদবি হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, সেই ভয়তে আমি মসজিদে ঢুকতে পারিনি। ওই সময় রাসূলুল্লাহ বললেন বেলাল শোনো, তুমি বেলাল, তুমি মুয়াজ্জিন, তুমি হকদার, ঠিক আছে, যখন টাইম হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ আজান দিয়ে দিয়েছি, এই জন্য আমি নবী, আমার একটু শখ হয়, আমি নবী, আমার একটু হক আছে যে মসজিদে একটু খেদমত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যদি আজান দেয়, নবী মসজিদ যদি পরিষ্কার করে, আর আমার আপনার মতো লোক অনেকে মনে করছে যে আমাদের মতো লোক হাই ফাই লোক ছাড় দেবো, এই রাতের বলে বসবো, এই নোংরাতের বলে বসবো, কিন্তু এই জান্নাতের বাগানে বসলে কি ফায়দা? মসজিদে যতক্ষণ বসে থাকলে দুনিয়ার কথাবার্তা শুনলে না, দুনিয়ার কথাবার্তা কিছু শুনলে না, ইবাদতের মধ্যে মশগুল আছে, আল্লাহ পাক সাগীরা গুনাহ কাবীরা গুনাহ আল্লাহ পাক maaf করে দেন। ভাইজানেরা, জওয়ান যুবকেরা, তরুণরা, আব্বারা, রাসূলুল্লাহ বার করে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, পারা নম্বর 6 সূরা নম্বর সূরা আল মায়েদা আয়াত নম্বর 15, আল্লাহ পাক সুন্দরভাবে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়ার মানুষেরা, শোনো 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 শোনো, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, ও পর্দার মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নবীও জানিয়ে দিয়েছে। নবী বললেন শোনো শোনো শোনো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই দুটো জিনিস যদি তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার নাজাতের রাস্তা তৈরি করে দেবে। কিতাব, কিতাব বলতে আমার আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফকে বুঝিয়েছে। এই কিতাবটা যদি তুমি আঁকড়ে ধরতে পারো, নূরকে বলতেছে, রাসূলকে তোমরা আঁকড়ে ধরো, রাসূলকে তোমরা আঁকড়ে ধরো। কিন্তু আজ আমরা রাসূল বিরোধী, রাসূল